এখন আমরা ভিজিটিং কার্ড দেখব। তো ভিজিটিং কার্ডের জন্য প্রথমত হচ্ছে কীভাবে সাইজ নিতে হয়। তো আমি যেহেতু রেক্ট্যাঙ্গুলার হবে, আমি যাচ্ছি রাউন্ডেড রেক্ট্যাঙ্গুল, তাহলে এটা দিয়ে সিলেক্ট করে কোনটা নিব, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল। এখানে একটা প্রেস করলাম, এটা উইথ এটা চেঞ্জ আছে, তাহলে আমি এটা রুলারে কন্ট্রোল আর প্রেস করলে রুলার আসলো, রাইট ক্লিক করে এটাকে ইঞ্চ করে নিলাম। দেন এখানে একটা ক্লিক করব, করে এখানে লিখছি উইথ নিচ্ছে 3.2 আর হাইট নিচ্ছি 2, দেন ওকে, এটা নিলাম। ভালো কথা। এবার প্রথম কথা হচ্ছে এটা কালার কি হবে, কোন কালারে আমরা করব। তো আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে এটা একটা ব্লু কালারের কাট করব। তো ব্লু করতে হলে এটা সিলেক্ট করে কীরকম কালার চাচ্ছি এখান থেকে আমি এটা সিলেক্ট করে নিয়ে এরকম একটু রয়্যাল ব্লুর দিকে যাচ্ছে, আর এটাকে নিয়ে একটু সাদার দিকে এরকম একটা কালারের দিকে গেলাম। এরকম একটা কালার। সো এটাকে আমি রেডিয়াল মোডে নিতে পারি। দেন এটা কালারটা উল্টা হবে, এটাকে এপাশে এটা এপাশে দিয়ে দিলাম এরকম। ঠিক আছে। সো এটাকে এবার আমি ড্র্যাগ করে যতটুকু পারা যায় ছড়ায় দেওয়া যায় সেটা আমি ইউজ করলাম। ঠিক আছে, সো এরকম ইউজ করলাম। ভালো কথা। এবার এখানে এটা তৈরি করার পর এটা সিলেক্ট করে আমি কি করব, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, মাইনাস ফিগার, এটা ওকে করব। তো যেটা হলো এটার মধ্যে একটা বর্ডার নিয়ে আসবো যাতে করে আমি এটা বুঝতে পারি ভালোভাবে। ঠিক আছে। আচ্ছা, এতটুকু হয়ে গেল। এখন আমি কি করব, এখন আমার যেটা দরকার এখানে এটাকে আপাতত কন্ট্রোল 2 দিয়ে লক করেও রাখতে পারি আমি, আমার সুবিধার্থে। এটা লক থাকলে আমার জন্য ভালো। ওকে, তো এটা লক করে ফেললাম। এবার আমরা যেটা করছি, এবার আমি এখানে লোগোটা নিয়ে আসি। লোগোটা তো গ্রুপ করা আছে, লোগোটা এখানে নিয়ে আসলে কি লোগোটা বড় হলো না, এটা অ্যারেঞ্জ করে ব্রিং টু ফ্রন্ট দিলাম। তো লোগোটা তো অনেক বড়, এটা কি করব, আমি ছোট করে নিই। তাহলে আমি এভাবে ছোট করে নিলাম। লোগোটাকে এই জায়গায় রাখলাম। ওকে, তো এখন দেখছি যে লোগোটা কি এরকমভাবে ফুটতেছে, এই কালারের মধ্যে ফুটছে না। তাহলে কি কালারে যাই, তাহলে আমি ডিসাইড করলাম যে এই কালারটা আমাকে ভালো লাগছে না, আমি এটার ফিল কালারটা নান করি। আচ্ছা, আমি কালারটা সাদাতে যেতে যাচ্ছি, তাতে করে আমার কালারটাকে আমি সাদার মধ্যে নিয়ে যাই। যেমন এটাকে আমি সাদা ইউজ করলাম, আর এখানে যে আমি এটাকে সাদা করলাম, বাট একটু অ্যাশ এবং ব্লুর দিকে রাখলাম হালকা। ঠিক আছে, আমি এরকম একটা কালার মোডে গেলাম। ওকে, দেখি আগে এটা করলাম, দেন এটা দেওয়ার পরে এবার আমরা আসি যে এটাতে আমরা যে পার্টটা চাচ্ছি কীভাবে এটা টোটাল ডিজাইনটা আমরা করব। এটা গুগল ক্রোমের জাস্ট এখানে আমি লোগোটা দিলাম। হয়তো এটা ব্যাক অ্যান্ড ফ্রন্ট করতে পারি। তো ব্যাক অ্যান্ড ফ্রন্ট করার জন্য যে ফ্রন্ট সাইডটা এরকম হবে আর ব্যাক সাইডটা এরকম। ফ্রন্ট সাইডে কী চাচ্ছে, কিছুই থাকবে না, শুধু লোগোটা মাঝ বরাবর থাকবে। এরকম দিলাম লোগোটা মাঝখানে, আর এখানে হয়তো নামটা থাকবে। এটাকে আমরা এরকম দিলাম, দেওয়ার পর এটাকে ফন্ট সাইজ যতটুকু দেওয়ার, যেমন এখানে আমরা এটাকে ইউজ করতে পারি সে 15। হ্যাঁ, ইভেন এটাকে বোল্ড করে দিলাম। এবার হ্যাঁ, এরকম রেখে দিলাম। অন্য কিছু আমরা করলাম না। ফ্রন্ট সাইডটা হয়তো এরকম রাখলাম, কিন্তু ব্যাক সাইডে যেহেতু আমি লোগো সহ সব কিছু ইউজ করবো, এখানে আমি কন্ট্যাক্ট নাম্বার দেন আদার্স ইউজ করি। এর বাইরে যেটা করতে পারি, এখানে একটু ডিজাইন করতে পারি। ঠিক আছে, তো ফ্রন্ট সাইডে এটা বর্ডারটা তুলে দিলাম, এখানে যেহেতু অন্য কিছু নাই, এখানে আমি চাচ্ছি যে এতটুকু একটা বর্ডার আসবে। সেক্ষেত্রে কেমন দেখেন, এখানে এই যে অবজেক্টটা, এই অবজেক্টের সমানে এখানে একটা জাস্ট একটা কালার থাকবে। তো সেই জন্য কী করলাম, এটাকে একটা কপি করে এ পর্যন্ত নিলাম। দেখতেছেন, এটা কপি করে এ পর্যন্ত নিছি। নেওয়ার পরে করবো কি, দুইটা সিলেক্ট করে আমি এটাকে ডিভাইড করতে পারি। উইন্ডো থেকে পাথ ফাইন্ডারে চলে আসে, দেন এটাকে আমি ডিভাইড করি। তাহলে কী হবে বলেন তো, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এগুলো একটা পার্ট হবে। দেখেন এখানে ডিভাইড করলাম, আনগ্রুপ করে কোনটা ফেলে দিব জানেন, উপরেরটা ফেলে দিলাম। আর নিচের এটা কেন পার্ট করছি, এখানে একটা আলাদা কালার দেওয়ার জন্য। কোন কালারটা, সে যে কোনো একটা কালারকে আমি দিলাম, যেই কালারটা আমার ভালো লাগে, যেটার সাথে আমি দিব সেটাকে হয়তো আমি ইউজ করলাম। কথা বুঝে গেছে কি করছি, বুঝছেন? এখানে জাস্ট একটা স্টাইল দিলাম। ওকে, এখন আমি যদি বলি যে এখানে গুগলের সব কালারগুলো আসবে, তাহলে কিভাবে করা যায়,
যেমন আমি একটা লাইন নিলাম, নিয়ে এখানে একটা লাইন ক্রিয়েট করলাম, খেয়াল করেন এখানে একটা লাইন দিলাম, তারপরে এই লাইনটাকে এখান থেকে শুরু করলাম, এখানে আরও দুইটা ডিভাইডে ভাগ করে রাখলাম। তাতে করে এখন এই লাইন দুইটার এই অবজেক্টটা সিলেক্ট করে যদি ডিভাইড দিয়ে কী হবে, হ্যাঁ এটা আনগ্রুপ করলাম, করার পরে এটার মধ্যে কোন কালারটা দিব, এই গ্রেডিয়েন্টটা দিব, আর এটার মধ্যে কোন গ্রেডিয়েন্টটা দিব, এই গ্রেডিয়েন্টটা। তাহলে কি হলো, ওই কার্ডের টোনটা এখানে নিয়ে আসলাম, এদিকে কিছুই দিলাম না, কিন্তু ওই কার্ডের টোনটা এখানে আমি নিয়ে আসলাম। বোঝা গেছে? সে এতটুকু, এটা ফ্রন্টের হয়তো কার্ডের এই এতটুকুই হবে। এবার ব্যাকে যেয়ে কি করব, ব্যাকে যেয়ে গুগলের এটা দিব, তারপরে তো সে আমার, হ্যাঁ লোগো দিলে দেওয়া যায়, ব্যাকে যদি আমি দিতে চাই, ঠিক আছে রাখতে পারি, হয়তো এরকম করতে পারি যেটাকে মাঝ বরাবর দিয়ে এখানে একটা অবজেক্ট তৈরি করতে পারি। অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, ঠিক আছে। এখানে যেটা করছি আমি, এটার সাথে এটা সিলেক্ট করে আমি এটাকে সাবট্রাক এক্সপান্ড করে দিলাম। এটা কালারটা কি দিব, হয়তো এই কালারটাই নিয়ে আসবো, এরকম, ঠিক আছে। তারপরে এর মধ্যে এই জায়গায় ফাঁকাটা, এটা দিছি তো ফাঁকা, এটা করছি এরকমভাবে ফাঁকা। আচ্ছা, এটাকে Ctrl+2 দিয়ে লক করলাম, এরকম বসালাম। এখানে হয়তো গুগলের সার্ভিসগুলো লিখলাম, এখানে অ্যাড্রেসগুলো দিলাম, ইভেন আমার ডেজিগনেশনটা হয়তো এখানে দিলাম, তাই না? ডেজিগনেশনটা আমি দিচ্ছি ফন্ট সাইজ কত হবে, এটা বোল্ড হবে এরকম কিছু হবে না, আমরা জানি এখানে ফন্ট সাইজ অবশ্যই আমরা এরিয়াল দিলাম, হ্যাঁ, বা যেটাই দিই অবশ্যই এটা রেগুলার রাখবো, এবং এখানে ফন্ট সাইজ আমরা 12 চাইতেও কম ইউজ করলে ভালো, আমি এখানে 10 ইউজ করলাম, এবং এটা ক্যারেক্টার প্যালেট স্পেসিং এখানে দিয়ে দিলাম, যাতে একটু লাগালাগি না থাকে, সেজন্য 50% ইয়ে দিলাম, বা এটা 100 করে দিতে পারি, যে একটু ছড়ায় থাকবে, তাহলে এরকম দেন আমি এটাকে এখানে বসাতে পারি, ঠিক আছে। এবার যে বসালাম, এবার এটা আমার ডেজিগনেশন হয়তো দিব, এরকম বিশাল। এবার এটা কি করবো, কত সাইজে দিব, 8, আর এখানে এটা যে এটা কমাই দেবো, 100 না দিয়ে এটাকে তো 25-এ রাখবো, ওকে। তাহলে একটা মানে সামান্যই থাকবে, আদারওয়াইজ এটা খারাপ লাগবে, ওকে। তারপর আসতেছে হয়তো গুগলের সার্ভিসগুলো থাকবে, সার্ভিসগুলো কোথায় দিব, এবার সার্ভিসগুলোকে আমরা রাখতে পারি, আচ্ছা এই জায়গা দিয়ে আমরা সার্ভিসগুলোকে রাখতে পারি, কিন্তু যেহেতু এটা এখানে আছে, সো আমরা এখানে একটা আলাদা একটা লাইন অ্যালাইন করে দিয়ে আমরা এটাকে কী করতে পারি, যেমন এখানে একটা এরকম লাইন দিয়ে দিতে পারি, তাতে করে কী হবে, যে এটা একটা সেপারেট পার্ট, এটা বোঝা যাবে। কেন সেপারেট করে দিলাম বুঝতে পারছেন? নাহলে এখানে এটা যদি একসাথে থাকে তাহলে একটা এলোমেলো মনে হবে, তাহলে আমরা ছোট্ট একটা লাইন এটাকে আরও ছোট করে রাখতে পারি, হ্যাঁ। এই লাইনটাকে রেখে আমরা কি বুঝাইতে চাচ্ছি, যে দুইটার মধ্যে একটা সেপারেশন পার্ট আছে, হ্যাঁ। এখন আমি যদি এখানে এখন সার্ভিসগুলো দিই তাতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। যেমন আমি এখানে এরকম অসংখ্য অপশনসগুলো আমরা কি করতে পারি, ঠিক এই জায়গাটাতে এই অ্যালাইনমেন্ট বরাবর এখানে আরও যেগুলো আছে এগুলোকে আমরা এখানে অ্যাড করাতে পারি, ঠিক আছে। এখানে কি দিব, এখানে হয়তো আমরা লিখবো এরকম অ্যাড্রেসটা www.
কম। এটা যখন এখানে বসাচ্ছি তখন জিনিসটা কি লাগছে, একটু অড লাগছে, আমি চাচ্ছি এটা পুরোটার মধ্যে থাকুক, তাহলে এটা সিলেক্ট করে কি দিব, এখানে এটাকে বাড়িয়ে নিব, হ্যাঁ হয়তো আরও বাড়িয়ে নিব, ঠিক আছে, এরকম বাড়িয়ে নিলাম। মানে ফন্ট কালারটা কী দিব, অবশ্যই এটা ফন্ট কালারটা ভালো হতে হবে। তো এখানে আমাদের যাচ্ছে কোনটা, আমি দেখলাম যে এটা সাদাটা যাচ্ছে, যখন সাদাটা দিলাম স্ট্রোকে না, স্ট্রোকটা নান করলাম, এটাকে আমি একটু ডার্ক করতে চাচ্ছি, এটা সিলেক্ট করে ডার্কটা কীভাবে হবে, তো সেই ক্ষেত্রে এটা ডার্ক করার জন্য এখানে আমাদের গ্রেডিয়েন্ট টুলটা আছে, এখানে যে গ্রেডিয়েন্টের এই প্যালেটটার কালারটা একটু ডার্ক করে নিচ্ছি, ঠিক আছে। তারপরে এর নিচে যে হয়তো অ্যাড্রেসটা হবে, আর অ্যাড্রেসটা কেমন হবে সেক্ষেত্রে আমরা অ্যাড্রেসটা এখানে বসাতে পারি। তো আপাতত অ্যাড্রেস তো নেই আমাদের কাছে, আমরা এখান থেকে একটা অ্যাড্রেস বসাই দিই। এখানে যে অ্যাড্রেসটা বসাচ্ছি, সে নর্মাল ক্লিক করে কন্ট্রোল ভি দিলাম, এ এটা 500 হবে না, এটা হয়তো আমরা 200 দিতে পারি, 200 দিলাম, আর এটাকে এক লাইনে আমরা নিয়ে আসতে পারি। ফন্ট সাইজ কত হবে, এটাকে আমরা ইউজ করব 6, আমরা এক লাইনে রাখি, এটা তুলে দিলাম, এটা দরকার নেই, এরকম এক লাইনে আছে। তো এখানে বসানোর পরে দেখছি যে এটা একটু জায়গা, এটা একটু সরানো হলে ভালো হয়, তাহলে কি করব, সিলেক্ট করে এখানে যে আমরা এটাকে বাড়াই, আমার অ্যাড্রেস দেওয়া শেষ। তাহলে কি হবে, এখন কি করব, কোনটা তুলে ফেলবো, এই বর্ডারটাকে আনলক করে কন্ট্রোলটা টু আনলক করে এটাকে ফেলে দিলাম, সি। তো আমাদের কি হলো, কি তৈরি করলাম আমরা, গুগলের একটা ভিজিটিং কার্ড যেটার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড এখানে তৈরি হয়ে গেছে। কি ঠিক আছে, কি কি ইউজ করা যেত, আমরা একটা ভিজিটিং কার্ডের নিয়ম অনুযায়ী কি হয়েছে, কি কি করলাম, আমরা প্রথমে সাইজ, যেই সাইজের কার্ডটা হবে সেই সাইজের কার্ড নিলাম, তারপর কিভাবে ব্যাকগ্রাউন্ড কি হলে ভালো হবে, লোগোর সাথে সেটা ভালোভাবে যাবে, নাম কোথায় দিব, ফ্রন্টে কিচ্ছু করা হয়নি, হয়তো ফ্রন্টে এটার সাথে কি থাকতে পারে, হয়তো ওয়েবের অ্যাড্রেসটা থাকতে পারে, কিছুই দরকার নেই, একদম সিম্পল। হ্যাঁ, আর পিছনে এসে আমরা এটা চাইলে আমরা অ্যালাইনমেন্টটা করতে পারি, যে এটার সাথে অ্যালাইনমেন্ট কীভাবে যায়, এটা সিলেক্ট করার পর উইন্ডো থেকে এখানে অ্যালাইনমেন্টে আসে, আমরা চাইলে এখানে অ্যালাইনমেন্ট সেন্টার অ্যালাইনমেন্ট দিয়ে দেবে, যাতে করে এটা সরে গেছে, সে আমরা এটাকে একটা গ্রুপ করে নিই, কন্ট্রোল জি। এখন আমরা এটা সবগুলো সিলেক্ট করার পরে অ্যালাইনমেন্টে এনে সেন্টার দিয়ে দিলাম, বাস, তাতে করে এটা আরও সেন্টার হয়ে গেল, আরও ভালো লাগবে। ওয়েল, এই হচ্ছে টোটাল প্রসিডিউর একটা ভিজিটিং কার্ড করার, খুব বেশি সময় লাগে না, ঠিক আছে, সিম্পল। আর আসলে ডিজাইনগুলো হয় কিভাবে আমি এটা বলি, যদি আমি সিম্পল চিন্তা করি, খুব মানে সিম্পলি চিন্তা করলে একটা জিনিস খুব শর্ট টাইমে বের হয়ে আসবে, কিন্তু যখনই আমি অনেক বেশি পেইন নিব, অনেক বেশি মানে বেশি টেন্সড হব, তখন এটা আউটপুট আসবে না। তো ডিজাইনকে সবসময় সিম্পল নিতে হয়, সিম্পলি চিন্তা করলে ডিজাইন বের হয়ে যায়, বোঝা গেছে? তো কি ক্লিয়ার, পারা যাবে? আমি যদি বলি এরকম একটা, এরকম না, ডিফারেন্ট টাইপের একটা ভিজিটিং কার্ড করে দিতে, তাহলে পারা যাবে? যাবে। তো এখন আসলে হয় কি, আমি বলছিলাম যে আসলে যেটুকু মানে আমি যতটুকু শেখাচ্ছি সেটাও যদি ভালোভাবে শিখে নেওয়া যায়, প্র্যাকটিস করা যায়, তাহলে কিন্তু একটা অপরচুনিটি তৈরি হতে পারে। যেটা আমি বলছিলাম বারবার যে 99 ডিজাইন, হ্যাঁ, freelance.com, elance.com সব জায়গায় কিন্তু কম্পিটিশন অপশন আছে। কম্পিটিশন করতে গেলে আপনি কি জানেন, আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, আপনার কিছুই প্রয়োজন নেই। কম্পিটিশনে অ্যাটেন্ড করার নিয়মটা আসলে করার প্রয়োজনীয়তাটা কি, প্রয়োজনীয়তাটা হচ্ছে একটাই, যে আমি ওখানে কম্পিটিশনে অ্যাটেন্ড করে শিখতে পারবো, তো সে শেখাটা খুব প্রয়োজন। আর ডিজাইনার, স্টপ করি এটা।